একজনের বিচার চাই না, আমি চাই বিচার প্রতিষ্ঠিত করুন। ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার খুব ভালো হতো। প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এগুলো করার জন্য সাহস না। দেশের মানুষ যা চায় তা হলো ধর্ষণের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও কঠোর বিচার, আপোষহীন বিচার। যথেষ্ট হয়েছে, আর না। আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ওনার একটি সন্তান আছে। এটা আসলে আমরা সাধারণ জায়গা থেকে যতশোবারই বলি না কেন, এটা আসলে কতটুকু কার্যকারিতা হয় আমার জানা নেই। তবে আমি বাংলাদেশ সরকারের কাছে গতকালকে দেখেছি উনি গেছেন। তা আমি এটুকুই বলবো যে একজন প্রাইম মিনিস্টার হিসেবে না, উনিও একটি মেয়ে সন্তানের বাবা। তো সেই সন্তানের বাবা হয়ে যেন এই বিচারটা উনি সঠিকভাবে করেন। একটি বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হোক। আমি সম্মুখে বিচার করেই যে আমি শেষ করতে চাই একজন মানুষকে, তাই না। ভবিষ্যতে বিচারটি দেখে যেন মানুষের গায়ে লোম শিউরে ওঠে এবং সেই ফাঁদে যেন কখনো পা না দেয়। আমি শুধু একজনের বিচার চাই না, আমি চাই বিচার প্রতিষ্ঠিত করুন। যে জিনিসটা ঘটতেছে এটা আসলে ঘুমাইতেও দিচ্ছে না, এটা কষ্ট দিচ্ছে। এবং আসলে আমি মনে করি আমাদের এই যে সৌদি আরবে বা কিছু দেশে যেভাবে আসলে রেপিস্টকে শাস্তি দেওয়া হয় সবার সামনে জুমা নামাজের পরে গুলি করে, তো সেরকম একটা উদ্যোগ নিতে পারলে আসলে এই জিনিসটা হইতো না। একটু বেশি বেড়ে যাচ্ছে, মানে এটা সিকনেসের লেভেলটা একটু বেশি হয়ে যাচ্ছে। মানে সন্তানের বাবা হওয়া লাগবে না, এই জিনিসটা ফিল আপনি করতেই পারেন। আপনার নিজের পরিবারে এরকম বয়সী কাজিন আছে, নিজের আত্মীয় স্বজন আছে, আমার খারাপ লাগতেছে। সো এটার বিচার হওয়া উচিত সবসময়। এবং এটা ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার খুব ভালো হইতো আর কি, তাহলে কমে যেত আর কি। মানুষ সত্যি এটা যদি হয় তাহলেই কমতো, এছাড়া কমবে না। রামিসার যে হিসাবটা, এটা আমাদের সাধারণ বাংলাদেশের মানুষকে আর কবে সচেতন হবে আমি জানি না। এদেশের মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, কেউ কাউকে ঠকাতে পারলে, হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। তো আজকে রামিসা হবে, কালকে আরেক রামিসা হবে, পরশু আরেক রামিসা হবে। আমরা যদি নৈতিকভাবে ঠিক না থাকি, আমাদের সমাজ সংস্কার যদি মানুষ স্বতঃস্ফূর্ত না হয়, মানুষ যদি তার নিজের ভালো না চায়, সে মানুষের ভালো চাইতে পারবে না। তো সুতরাং এই রামিসার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এটা শুধু পত্রিকায় আসছে বা মিডিয়াতে আসার কারণে আমরা দেখেছি। এরকম অহরহ ঘটনা ঘটছে যেটা কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোতে হবে। 7 দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যখন ধর্ষক স্বীকার করে সে যখন আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি, ডেট কি, আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে। প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এগুলো করার জন্য সাহস না পায়। রামিসার এই ঘটনার পর থেকে যতবার আমি বাসায় ফিরছি, আমার ছোট্ট মেয়েটা দৌড়ে আমার কাছে আসলেই ওকে আমি বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরছি। মনে হচ্ছে আমার এই বুকটা চিরে আমার মেয়েটাকে বুকের মধ্যে রেখে দিই, যেন পৃথিবীর কোনো পুরুষ ওর দেখা না পায়। আমার আর কাউকে বিশ্বাস হচ্ছে না। আপনি চিন্তা করতে পারেন কি বিভৎস ঘটনা। রামিসা হত্যা এবং ধর্ষণ এটা কিন্তু নতুন বিষয় না। এই ঘটনা কিন্তু প্রতি বছরই চলে আসছে। কেউ কেউ জানছে, কেউ কেউ জানছে না। আপনি যদি 2024 সালের রিপোর্ট দেখেন, 175 জন 0 থেকে 6 বছর বয়সী শিশুর ধর্ষণের রিপোর্ট কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন। আবার 2025 সালে সেটা কিন্তু বেড়ে 306 জনে উন্নীত হয়েছে। দ্যাট মিন 75% এই ধরনের ধর্ষণের অভিযোগ বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু অফিসিয়াল, আনঅফিসিয়াল কিন্তু আরো অনেকেই এরকম ঘটনার শিকার হতে পারে। একজন হত্যাকারীকে ফাঁসি দিতে এই রাষ্ট্রের কোর্ট কাচারির, আদালতের, এই দেশের কর্তৃপক্ষের আর কতটুকু তথ্য প্রমাণ প্রয়োজন? শুধু হত্যাই না, হত্যা করার আগে তাকে ধর্ষণ করছে, ধর্ষণ এবং হত্যা, এরপরে ওনাদেরকে ধরা হইল। তাহলে আপনার ফাঁসি দিতে তাদেরকে কোথায় বাজে? রামিসার হত্যাকারীকে আপনি ওপেনে এসে ফাঁসি দেন, দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে, মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এই দেশের বিচারের ব্যবস্থার প্রতি সম্মান জানাবে। যে কোনো উন্নত দেশের মানুষেরা সাধারণত কোনো প্রকার অপরাধ করার সাহস পায় না, কারণ একটাই, তারা জানে অপরাধ করার সাথে সাথে তারা আইনের হাতে ধরা পড়ে যাবে এবং খুব দ্রুত সময়ে তাদের কঠিন বিচার হবে। অথচ আমাদের দেশের অপরাধীরা তারা জানে যে অপরাধ করার পরেও তারা বেঁচে যাবে কোনো না কোনো উপায়ে। এই জন্য ধর্ষণের মতো জঘন্যতম কাজ করতেও তারা বিন্দুমাত্র ভয় পায় না। আমাদের দেশের এই প্রেক্ষাপটে যদি কোনো প্রকার সংস্কার আমাদের দেশে প্রয়োজন হয়ে থাকে, তাহলে সবার আগে ওই ধরনের জঘন্যতম অপরাধীদেরকে শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে এবং এমন কঠিন শাস্তি তাদের দিতে হবে, মানুষ যেন মাতাল অবস্থাতেও, মাদকাসক্ত অবস্থাতেও ধর্ষণের কথা মাথায় না আনতে পারে। এই জন্য আমি মনে করি আমাদের দেশে শরিয়া আইন চালু করা অতি জরুরি। ধর্ষকের মতো মস্তিষ্ক বিকৃত মানুষের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। রামিসার কেসে কনভিক্টেড রেপিস্ট কিন্তু নিজেই কিন্তু স্বীকার করেছে যে সে রেপ করেছে, তার ওয়াইফও বলেছে। যখন স্বীকার করলো, তখন কেন এই সিস্টেমের লুপের ভিতরে যেতে হবে? কেন বিউরোক্রেসির মধ্যে যে জিনিসটাকে আরো টাইমটা বাড়াতে হবে? আল্লাহর ওয়াস্তে বিচারটা করেন,
ওরে এমন সাজা দিবেন যাতে নেক্সট টাইম আরেকটা ক্রাইম কেউ করার আগে